হঠাৎ এই মানুষটার প্রেমে তুমি পড়ে গেলে, তাই না? তুমি ভাবোনি, তুমি কোনো আশাও রাখোনি যে এরকম হঠাৎ করে তোমার জীবনে হবে। হঠাৎ করে এমন একটা মানুষ তোমার লাইফে আসবে যে মানুষটা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। কেন এলো এই মানুষটা? এই সময়ে কেন এলো? কি দরকার ছিল? আমি যে অনেক কষ্ট পাচ্ছি, কিছুতেই এই কষ্ট থেকে বেরোতে পারছি না। তো তুমি ভাবছো যে তুমি আছো, ও আছে, তোমরা ভালোবাসো, কিন্তু তোমাদের মাঝখানে উপরে যিনি বসে আছেন উনি আছেন। আর এই যা কিছু হচ্ছে এটা ওনার প্ল্যান, তোমার নয়। এই মানুষটা তোমার সাথে কানেক্টেড। আজকে এমনই 3টে সংকেত আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শোনার পর বুঝতে পারবে যে এটা একটা ডিভাইন কানেকশন, তোমাদের সোল কানেক্টেড, তাই জন্য এমন হচ্ছে। তা আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আর আই এম শিওর কি তোমাদের মধ্যে অনেকজন আছে যারা আজকে আমার এই কথার সাথে রিলেট করতে পারবে, বুঝতে পারবে। তাই ভিডিওটাকে শেষ অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা ভাবি যে আমরা নিজের মতন করে চলছি, যা হচ্ছে সেটা আমাদের নিজের মর্জিতে হচ্ছে, আমরা নিজে ইচ্ছাকৃতভাবে সেটা করছি। এই সমাজের কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে যেগুলো আমরা ফলো করে চলি। এগুলো সব মানুষরা বানিয়েছে। পৃথিবীতে আসার পর মানুষরা অনেক রকমের নিয়ম বানিয়েছে, অনেক কিছু বলা হয়েছে যে এটা এইভাবে হয়, এটা মানে এটা, এটা করলে ওটা হবে, এটা ভুল, এটা ঠিক। এগুলো মানুষের বানানো। ওই যে উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স, তার আমরা কি রুলস বানিয়েছি, আমরা কি ভাবি, এসব দিয়ে তার কিচ্ছু যায় আসে না। কেন? সে জানে যে তুমি যতই নিজের মতন করে করো, হবে ওটাই যেটা আমি চাইবো। আর আমি কিভাবে প্ল্যান করি? আমি তোমার কর্মের অনুযায়ী তোমার জন্য প্ল্যান করি, যে কর্মটা তুমি এর আগের জন্মে করেছো। কিছু মানুষ আছে যাদের ঈশ্বর বলতে পারো চুজ করে কিছু কাজ করার জন্য। কেন? ঈশ্বর তো নিজে পৃথিবীতে আসতে পারবে না, তো উনি চুজ করেন কিছু তাদের কাজ করার জন্য, যেটা সমাজের প্রতি কিছু কাজ। ঠিক আছে? তো ঠিক এমনই একটা সোল পারপাসের জন্য অনেক সময় দুটো মানুষ একে অপরের সাথে তাদের দেখা হয়। এবার এই যে দেখা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটলি ডিভাইনলি গাইডেড, মানে ইউনিভার্স এটাকে গাইড করছে, ঈশ্বর এই সম্পর্কটাকে গাইড করে, তাদের কাছে নিয়ে আসে। তো প্রথম সংকেত হচ্ছে যে এই মানুষটা সবসময় ভুল টাইমে তোমার লাইফে আসবে। এমন একটা সময় তোমার লাইফে আসবে যখন মেবি তুমি রেডি নও এই মানুষটার সাথে এগিয়ে যেতে, কিন্তু এই মানুষটা আসবে। তুমি ভাবছো যে অনেক দেরি হয়ে গেল, আমার এখন অনেক বয়স হয়ে গেছে, এখন আর এই প্রেম ঢেম করার আমার বয়স নেই, এরকমও হতে পারে। বা এমনও হতে পারে যে তুমি এই মানুষটার সাথে তোমার মাঝখানে অনেক চ্যালেঞ্জেস আছে, বয়সের একটা গ্যাপ আছে, বা তুমি হয়তো এক শহরে থাকো, ও হয়তো অন্য কোনো শহরে থাকে, লং ডিস্টেন্সের ব্যাপার আছে, অনেকগুলি চ্যালেঞ্জেস থাকতে পারে। তুমি জানো যে এই মানুষটার সাথে হয়তো আমার হবে না, কিন্তু তাও এই মানুষটা তোমার জীবনে এসেছে, আর এই মানুষটা তোমার জীবনে এসে একটা খুব ডিপ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, যার জন্য তুমি এই মানুষটার প্রতি অনেকটাই বেশি অ্যাট্রাক্টেড, একটা টান। আর এখান থেকেই আসছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড সংকেত, যে তোমার এই মানুষটার প্রতি একটা অদ্ভুত টান থাকবে। মানে তুমি নিজেও বুঝতে পারবে না যে এমন তো কিছু নেই এই মানুষটার মধ্যে যে আমি ওর প্রতি এতটা অ্যাট্রাক্টেড বা আমার ওকে এত বেশি ভালো লাগে।
তুমি নিজেও বুঝতে পারবেন, বিকজ ওই যে উপরে যিনি বসে আছেন না, উনিই কিন্তু আমাদের এইভাবে কন্ট্রোল করছে, আমাদের রিমোটটা তার হাতে। তোমার বন্ধুরা বলবে যে কি আছে ওর মধ্যে, তুই কেন ওর পিছনে এতটা ওই করছিস, বা কি দরকার, বা এটা ঠিক না, এটা ভুল, ও তোর চেয়ে অনেক বড়, বা তুই হচ্ছে অনেকটা ছোট, বা ও তোর চেয়ে অনেকটা ছোট, ও অনেক দূরে থাকে, লং ডিস্টেন্স হবে না, এরকম অনেক জিনিস হতে পারে। কিন্তু ওই যে বললাম, সমাজ যাই বলুক, ওই যে উপরে যিনি বসে আছেন ওনার নিজেরই একটা ওয়ে আছে জিনিসগুলোকে করার, উনি সেটা করে ছাড়বেনই, কেন উনি সমাজের রুলের পরোয়া উনি করেন না। একটা অদ্ভুত টান তোমাদের মধ্যে থাকবে, তোমাদের মধ্যে একটা মেন্টাল পিস, মানে যখন তোমরা একে অপরের সাথে দেখা করছো, একটা মনের শান্তি, মানসিক শান্তি তোমরা ওখানে পাবে, উপভোগ করবে, যে তোমাকে আর কেউ দিতে পারে না। তার সাথে কথা বলে তার প্রেজেন্সটাই তোমাকে অনেক শান্তি দেবে। এই মানুষটা তোমার জীবনে এসছে বেসিক্যালি তোমাকে হিল করার জন্যে, তোমাকে তৈরি করার জন্যে। ভবিষ্যতে তোমার কিছু সোল পারপাস আছে। দেখো, প্রত্যেকটা মানুষেরই আমাদের লাইফে একটা সোল পারপাস থাকে। সরি, ভুল বললাম, লাইফের কথা বলবো না, আমাদের এই আত্মার, আমাদের এই সোলের একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা এই জন্মেও পুরো হতে পারে, বা এর পরের জন্মে গিয়েও পুরো হতে পারে। কেন কি, এটা আমাদের মনে হচ্ছে এটা আমাদের একটা জন্ম, কিন্তু তোমাদের সোল কিন্তু অলরেডি জন্মে গেছে, আর ও চলছে নিজের লাইফ। ও জাস্ট একটা বডির থেকে আরেকটা বডি যাচ্ছে, ওকে শেষমেশ নিজের সোল পারপাসটা পুরো করতেই হবে। এবার এই সোলটাকে যখন একটা বডির থেকে আরেকটা বডিতে যায়, এই বডির মাধ্যমে এই সোলের অনেক গ্রোথ হয়, সোল অনেক কিছু জানে, শেখে, বোঝে, শেষমেশ ওই গোলটাকে পুরো করার জন্য, যেটা ওর সোল পারপাস। তো এই মানুষটা তোমার জীবনে এসছে, বা তুমি ওর জীবনে এসছো একে অপরের সোল পারপাসে, একে অপরকে পুশ করার জন্য, যার ফলে তোমরা একে অপরকে অনেকটাই হিল করবে, এমন ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসবে। আর এখান থেকেই আসে 3 নম্বর পয়েন্ট, যে তুমি এই রিলেশনশিপে কষ্ট পাবে, গ্যারেন্টিড যে কষ্ট পাবে। আমি এটা এই জন্যই বলে দিচ্ছি, অনেকজন তো বলতে পারো যে দাদা নেগেটিভ কথা বলছো, কেন এরকম বলছো। আমি এই জন্যই এটা বলছি, কেন কি যখন কষ্ট পাবে মনে রেখো যে উনি তোমার সাথেই আছেন। এই জন্য এটা বলে দিচ্ছি যে উনি কিন্তু তোমার সাথেই আছে, এই কষ্টটাও উনি তোমাকে দিয়েছে, এই মানুষটা কিন্তু কষ্ট দিচ্ছে না। এই মানুষটা শুধু সেই কাজটা করছে যার জন্য ওকে এখানে পাঠানো হয়েছে তোমার জীবনে। বিকজ তোমার একটা যে সোল পারপাস আছে, সবারই থাকে, কিন্তু তোমার সোল পারপাসের জন্যে এই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে যেটা শেখাবে, সেটা তোমাকে তোমার এই সোল পারপাসটা পুরো করাতে অনেকটাই হেল্প করবে। তোমার সোল পারপাসটা কি, এটা আমরা কেউ জানি না। যেরকম আমি এর আগেও বলেছি যে অনেকগুলি গল্প আমি এখানে শেয়ার করেছি, এরকম অনেক টাইপের সোল কানেকশন, ডিভাইন কানেকশনের গল্প, আমি রিয়েল গল্প শেয়ার করেছি, যেখানে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, যে একটা মেয়ে এরকম, ওর আমার এক্স্যাক্টলি স্টোরিটা এখন মনে নেই, বাট এই পার্টিকুলার জিনিসটা মনে আছে যে মেয়েটার এরকম ব্রেকআপ হয়ে গেছিলো, খুব 6-7 মাস খুব কষ্ট হয়েছিল। দেন ওর বার্থডের সময় না, একটা এরকম কোনো সময় ওর বন্ধু ওকে একটা জায়গায় নিয়ে গেছিলো, ওখানে অনেকগুলি কুকুররা ছিল, এরকম একটা জিনিস হয়েছিল। তো ওই যে কুকুরদের সাথে ওখানে দেখা করলো, ওই যে কুকুরদের খাওয়া টাওয়া দিল, সেদিন থেকে ও এতটা বেশি কুকুর নিয়ে ইনভলভ হয়ে গেল যে ও আস্তে আস্তে নিজের একটা পুরো কমিউনিটি বানিয়ে নিয়েছে, যেখানে তারা রাস্তার স্ট্রিট ডগগুলোকে ধরে ট্রিটমেন্ট করে, এই করে, রেস্কিউ করে, বাঁচায়। ওর জীবনের উদ্দেশ্যটাই ওটা হয়ে গেছে যে এই জানোয়ারগুলোকে আমি বাঁচাবো। এবং এখান থেকে ওর লাইফের মধ্যে মানুষের প্রতিও, যে যারা গরিব মানুষ, যারা কষ্ট আছে, তাদের জন্য এনজিওতে যাওয়া, তাদের জন্য কাজ করা, এই জিনিসগুলোতেও ঢুকে গেছে। এর আগে, এই ব্রেকআপের আগেও একদম একটা আলাদা মানুষ ছিল। ব্রেকআপের পর ও যখন এখানে গেছে, এই জিনিসগুলো করতে শুরু করেছে, এখনো অনেক খুশি। আরও আমাকে সেটাই বলে যে দাদা সত্যি আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম, এখন আমি অনেক খুশি, এত লোক আমাকে ভালোবাসে, আমি এইভাবেই খুশি, আমার চাই না কোনো পার্টনার। তো দেখো, ওই মানুষটা ওই জীবনে এসে ওকে কষ্ট না দিলে ও হয়তো এই জায়গায় কখনোই পৌঁছাতে পারতো না। তো বিষয়টা হচ্ছে, যখনই কষ্ট হবে মনে রেখো উনি কিন্তু তোমার পাশে আছে। সবসময় এই বিশ্বাসটা রাখতে হবে যে উনি সবসময় তোমার পাশে আছে, পাশে ছিলেন, আর পাশেই থাকবে। ওনার হাত তোমার কাঁধে আছে, তার উপরে বিশ্বাস করো।
আরেকটা জিনিস আমি বলবো, তুমি যে কোনো কানেকশানে থাকো না কেন, কখনো ভুল কিছু করো না। নিজের ভালোবাসার জন্য অন্য কাউকে কষ্ট দিও না, ক্ষতি করো না। ভালোবাসা মানে কিন্তু অন্যকে হার্ট করা নয়। অন্যকে হার্ট করে তুমি ভালোবাসা কখনোই পেতে পারবে না। ভালোবাসা মানে কিন্তু জেদ নয়, নিজের রিলেশনশিপে জেদ রেখো না। আরেকটা সংকেত, আমি তো 3টে বলেছিলাম, কিন্তু 4 নম্বর আরও একটা সংকেত আমি বলে দিচ্ছি। এরকম টাইপের রিলেশনশিপে না তুমি ভালোবাসার মানেটা বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়। তোমার সামনের মানুষটার প্রতি এমন কিছু ডিমান্ড থাকবে না যেটা ও পুরো করতে পারবে না। তুমি তাকে কোনো সময় ফোর্স করবে না, জোর করবে না। তুমি সবসময় মন থেকেই তার ভালোটা চাইবে। তার তোমার জীবনে থাকাটাই তোমার জন্য অনেক বড় ব্যাপার, কারণ এটা তো ডিভাইন কানেকশন। তোমার সোল এই মানুষটাকে ভালোবাসবে। ওকে ভালোবাসার জন্য তোমার কারোর কাছ থেকে পারমিশনও নিতে হবে না এবং কাউকে হার্টও করতে হবে না। তোমার ভালোবাসা তুমি তোমার মনের ভিতরে রেখেই এগিয়ে যাবে। তাই আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে কিছু সম্পর্ক আমরা ভাবি যে এটা আমরা চালাচ্ছি, আমি আছি, ও আছি, আমাদের ভালোবাসা আছে, কিন্তু আমাদের মাঝখানে আছে উনি এই সম্পর্কটা চালাচ্ছেন। তাই ওনার উপরে বিশ্বাস রাখো, যাই চ্যালেঞ্জেস আসুক না কেন বিশ্বাস রাখো ওনার উপরে। উনি ঠিক সব কিছু জায়গা মতন সেট করে দেবে। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা নিজের কিছু প্রশ্নের উত্তর পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।